বন্ধুরা, এটি হলো গিজার গ্রেট পিরামিড, যার উচ্চতা 456 ফুট। আর এটি হলো বিশ্বের সবচেয়ে লম্বা এবং দানবাকার গাছ হাইপেরিয়ান, যার উচ্চতা 380 ফুট, অর্থাৎ এটি পিরামিডের উচ্চতা থেকে কিছুটা কম। এখন এ থেকে অনুমান করা যেতে পারে এই বিশ্বে কত বিশালাকার গাছ বিদ্যমান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বে থাকা 10টি এমন দানবাকার গাছ সম্পর্কে যার প্রস্থ এবং উচ্চতা দেখে আপনার হুশ উড়ে যাবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। হাইপেরিয়ান ট্রি, বিশ্বের সবচেয়ে উঁচু গাছ হাইপেরিয়ান, যার আবিষ্কার 2006 সালে ক্রিস অ্যাটকিন্স এবং মাইকেল টেলর করেছিলেন। হাইপেরিয়ন একটি রেডউড প্রজাতির গাছ যা ক্যালিফোর্নিয়ান রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত। এটি এতটাই বিশাল এবং বড় যে এর সামনে স্ট্যাচু অফ লিবার্টিও ছোট দেখায়। এটি বয়সে প্রায় 700 থেকে 800 বছর পুরনো। অনেক গবেষকদের মতে এই গাছটি 380 ফুটেরও বেশি উঁচু হতে পারত, কিন্তু সেই যুগে লতাপাতা খাওয়া প্রাণীরা এর উপরের অংশে যথেষ্ট ক্ষতি করেছিল, যার কারণে এর উচ্চতা বাড়া বন্ধ হয়ে যায়। এই গাছটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি, যার কারণে এর অবস্থান গোপন রাখা হয়েছে, যাতে মানুষের কাছে এই গাছটির আর কোনো ক্ষতি না হয়। কারণ এই গাছটি শুধু লম্বাই নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও বেশ বড় ভূমিকা পালন করে। থিম্মামা মারিমানু অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি এমন গাছ আছে যাকে বিশ্বের সবচেয়ে বড় গাছ বলে মনে করা হয়। এটি একটি বট গাছ যা 2.5 একর জমিতে বিস্তৃত। এর ডালাপালা এত দূর পর্যন্ত বিস্তৃত ছড়িয়েছে যে এই একটি গাছই একটি ছোট জঙ্গলের মতো মনে হয়। 1989 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে একে বিশ্বের সবচেয়ে বড় গাছ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বলা হয় যে এই গাছটির নাম থিম্মামা নামক একটি মহিলার নামে রাখা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে থিম্মামা তার স্বামীর মৃত্যুর পর সতী হওয়ার সিদ্ধান্ত নেন। যেই স্থানে তিনি সতী হয়েছিলেন সেইখানে এই গাছটি গজিয়েছিল, যার ফলে এর নাম রাখা হয়েছে থিম্মামা মারিমানু। সেখানকার আশেপাশের লোকেরা আজ এটি বেশ পবিত্র গাছ বলে মনে করে। বিশ্বাস আছে যে এখানে প্রার্থনা করলে নাকি সন্তান লাভের ইচ্ছা পূরণ হয়। নাউজুবিল্লাহ। এই সকল বিশ্বাস শুধুমাত্র মানুষের মন গড়া। মানুষের যে কোনো শখ, যে কোনো ইচ্ছা এবং সন্তান দানের মতো সবকিছুই একমাত্র সৃষ্টিকর্তার দ্বারাই দেওয়া সম্ভব। সাথে এই গাছটির প্রতি বছর বড় আকারে পূজা এবং উৎসবের আয়োজন করা হয়, যেটা সবচেয়ে বড় শিরক হিসেবে পরিচিত। জায়ান্ট বাঁশ। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে বড় বাঁশ কোনটি? এটি হলো ডেন্ড্রোক্যালামাস জায়ান্টিয়াস, যাকে হিন্দিতে ভীম বাঁশ বলা হয়। এই বাঁশটি এতটাই বিশাল যে এর উচ্চতা 30 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ এটি 10 তলা বিল্ডিং এর সমান, এবং এর বেধ প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত চওড়া হতে পারে। জায়ান্ট বাঁশ সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায়। ভারতে বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ এবং কেরালার মতো রাজ্যগুলিতে এটি চাষ করা হয়। জায়ান্ট বাঁশের ব্যবহার অনেক কাজ করা হয়, যেমন সেতু, ঘর, আসবাবপত্র তৈরিতে ইত্যাদি। এর কোমল অঙ্কুর, যাকে বাঁশের কোরলও বলা হয়ে থাকে, তা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। জায়ান্ট বাঁশের দ্রুত বৃদ্ধি পায়। এটি একদিনে প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। মেনারা। মেনারা গাছ মালয়েশিয়ার কেদাহ রাজ্যের তামান নেগারা জঙ্গলে পাওয়া যায়। এটি একটি হলুদ মেরান্তি প্রজাতির গাছ এবং এর উচ্চতা 101 মিটার, অর্থাৎ 30 তলা বিল্ডিং এর সমান। 2018 সালে বিজ্ঞানীরা ড্রোন এবং 3D স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে এই গাছটি আবিষ্কার করেছিলেন। একে মেনারা অর্থাৎ টাওয়ার নাম দেওয়া হয়েছে। মেনারা গাছ এতটাই উঁচু যে আপনি যদি এর চূড়ায় ওঠেন তবে নিচে দাঁড়ানো মানুষগুলোকে খেলনার মতো দেখাবে। মেনারা গাছের আবিষ্কার করা হয়েছিল আগস্ট 2018 সালে। মেনারা বিশ্বের একটি নন ফ্লাওয়ারিং গাছ যাতে কোনো ফুল ধরে না। এর উচ্চতা বিশ্বে এতটাই বিখ্যাত যে মানুষ এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মালয়েশিয়ার ডাইনাম ভ্যালি সংরক্ষণ এলাকায় আসে। এবং এর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছটি এত উচ্চতা সত্ত্বেও তীব্র বাতাস এবং ঝড় সহ্য করতে পারে। দ্য মনকি পট ট্রি। বন্ধুরা, আফ্রিকা মহাদেশে পাওয়া একটি দানবাকার গাছ যার বৈশিষ্ট্য আপনার হুশ উড়িয়ে দেবে। প্রথমেই বলে দেই যে এই গাছটিকে সাউসেস ট্রি নামে জানা যায়। এই গাছটি দিনের বেলায় তার ফলে শিকড়ের সাহায্যে পানি জমা করে নেয় এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে সেই পানি একটি ঘন বর্ণের মতো মাটিতে ফেলে দেওয়া হয়। সাথে এটি তার দানবাকারের জন্য পরিচিত, যা আমেরিকার ক্রান্তীয় অরণ্যে বিদ্যমান। এই গাছের ব্যাস প্রায় 200 ফুট, যা নিজেই বড় এবং দানবাকার। এর গোলাপি এবং সাদা ফুল শুধু দেখতেই সুন্দর নয়, বরং মৌমাছি এবং প্রজাপতিদেরও বেশ আকর্ষিত করে। এর বীজ অনেক প্রাণীর জন্য খাদ্যের মতো কাজ করে। আরবল দেল তুলে।
মেক্সিকোতে অবস্থিত এটি আশ্চর্যজনক গাছ, যাকে বিশ্বের সবচেয়ে চওড়া গাছ বলে মনে করা হয়। এই গাছটি এতটা বিশেষ এবং আশ্চর্যজনক যে এটি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে। এটি ওয়াকাকা, মেক্সিকোর কাছে অবস্থিত সান্তা মারিয়া দেল নামের একটি ছোট্ট গ্রামে অবস্থিত। এই গাছের কাণ্ড এতটাই বিশাল যে এর বেদ প্রায় 42 মিটার অর্থাৎ 137 ফুট এবং উচ্চতা 115 ফুট পর্যন্ত হতে পারে। এর চওড়া এতটাই বেশি যে বিজ্ঞানীদের ধারণা এটি আসলে একটি গাছ নয়, বরং অনেকগুলো গাছ পরস্পরের সাথে সংযুক্ত সমষ্টি হতে পারে। যদিও ডিএনএ পরীক্ষা করার পর এটি নিশ্চিত করা হয় যে এটি একটি গাছ। আরবল দেল তুলের বয়স সঠিকভাবে অনুমান করা কঠিন এবং বিশেষজ্ঞরা মনে করেন যে এই গাছটি 1000 থেকে 3000 বছর পুরনো হতে পারে। গাছের কাণ্ডে বেশ কয়েকটি আশ্চর্যজনক আকৃতি দেখা যায়, যেমন প্রাণীর মুখ, মানব আকৃতি এবং এমনকি একটি অজগরের মতো ছবিও দেখতে পাওয়া যায়। এটি দেখতে আসা লোকদের প্রায়ই কাণ্ডে লুকিয়ে থাকা আকৃতিগুলোকে খোঁজার মজা নেয়। এর শাখাগুলি এতটাই বিশাল যে এটি একটি সম্পূর্ণ ফুটবল মাঠের সমান ছায়া দেয়। জেনেসিস ট্রি, এটি বিশ্বের 7ম বৃহত্তম গাছ, যার নিচের শেকড় 26 মিটার চওড়া। এ থেকে অনুমান করা যেতে পারে যে যার গাছের নিচের অংশ এত চওড়া তার উচ্চতা কত হবে। জেনেসিস ট্রি হোমগ্রো পর্বতে পাওয়া যায়, যা পূর্ব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এই গাছটি 1985 সালে আবিষ্কৃত হয়েছিল। যখন এই গাছের দৈর্ঘ্য মাপা হয়েছিল তখন এর উচ্চতা ছিল 258 ফুট। যখন 2013 সালে এই গাছের উচ্চতা পুনরায় মাপা হয় তখন এর উচ্চতা হয়ে যায় 283 ফুট। এখন ভাবার বিষয় হচ্ছে যে 36 বছরে এই গাছটি মাত্র 25 ফুট বাড়তে পেরেছে। তাহলে সেই হিসাবে এই গাছটি কত বছর পুরনো হতে পারে? গবেষকরা যখন এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করলেন তখন জানা গেল যে আগামী হাজার হাজার বছর ধরে এই গাছটি এমনই নাকি দাঁড়িয়ে থাকতে পারে। প্রেসিডেন্ট ট্রি, এই গাছটি আমেরিকার সিকুয়াই ন্যাশনাল পার্কে অবস্থিত। এই গাছের চওড়া 29 মিটার এবং এর বয়স আজ থেকে প্রায় 3200 বছর পুরনো। এই দানবাকার গাছের উচ্চতা 248 ফুট। 1923 সালে এই গাছের নাম প্রেসিডেন্ট ওয়ারেন জি হার্ডিং এর নামে রাখা হয়েছিল, তাই এই গাছকে প্রেসিডেন্ট ট্রি বলা হয়। এবং এই গাছটি কতটা বিশাল তার ছবি দেখে আপনি অনুমান করতে পারছেন। এই গাছের নিচে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে এই গাছের তুলনায় কত ছোট দেখাচ্ছে তা আপনারা বুঝতেই পারছেন। আর যে ব্যক্তি এই গাছের উপরে চড়েছে সেও একটি পিঁপড়ার মতোই ছোট দেখাচ্ছে। বাওবাব গাছ, বিশ্বের এমন একটি গাছ যার উচ্চতা বেশ চওড়া বটে। এই গাছের বেদ প্রায় 36 ফুট এবং উচ্চতা 80 ফুট হয়। এই গাছের সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে এটি তার কাণ্ডের ভেতরে একটি পানির ট্যাঙ্কের মতো পানি জমা করে নেয়, যা এর আশেপাশে বাসিন্দারা পান করার জন্য ব্যবহার করে। এই কারণে এই গাছকে জীবনের গাছও বলা হয়ে থাকে। এই গাছের ভেতরে হাজার হাজার লিটার পানি জমা থাকে। এই গাছে প্রধানত আফ্রিকায় পাওয়া যায়। সেখানে অত্যাধিক গরম পড়ে, সেই প্রচণ্ড গরমে সেখানকার বাসিন্দারা এই পানির উপর নির্ভর করে। এই গাছটি সেখানকার জলজ জীবনের জন্য একটি বরদানের মতো। সাথে এটা ভাবনার বিষয় যে বিশ্বে গাছ কি ধরনের প্রজাতি বিদ্যমান থাকতে পারে যা তার কাণ্ডের মধ্যে হাজার হাজার লিটার পানি ধরে রাখতে পারে। জেনারেল শেরম্যান ট্রি, এই গাছটি ক্যালিফোর্নিয়ার সিকোয়ি ন্যাশনাল পার্কে অবস্থিত। এই গাছটি আয়তনের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বড় গাছ। এটি প্রায় 2800 বছর পুরনো। এই ভারী ভারী গাছের উচ্চতা 275 ফুট। অন্যদিকে এই গাছের চওড়া 104 ফুট। যে কোনো গাছের উচ্চতা তার কাণ্ডের আয়তনের ভিত্তিতে মাপা হয়, না যে এর শাখা, পাতা এবং শিকড়ের ভিত্তিতে, কারণ এই সব জিনিস সময়ের সাথে সাথে বদলাতে থাকে, যার ফলে গাছের উচ্চতা মাপা হয় না। জেনারেল শেরম্যান ট্রি বিশ্বের একমাত্র সবচেয়ে বড় গাছ, যাকে শুধু দেখার জন্যই ক্যালিফোর্নিয়ার পার্কে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে। তো বন্ধুরা, এরকমই সকল মজার অন্যান্য অনেক সকল ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো ভিডিওর যে কোনো একটা দেখে আসতে পারেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।